বাংলাদেশকে নিয়ে পিসিবির সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে আইসিসি। অংশ নিতে পাকিস্তানে আমিনুল ইসলাম বুলবুল। ক্ষতিপূরণের আশ্বাস পেতে পারে বিসিবি। দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং I hope BCB is really concerned about it. That's why they have arranged this particular tournament for the cricketers. বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই মাহমুদুল্লাহর। রাজনীতির জন্য বঞ্চিত হয়েছেন মোস্তাফিজুর রহমান, বললেন রিয়াদ। হামজার ইনজুরি নিয়ে দুঃসংবাদ, বিশ্রামে থাকতে হবে 6 সপ্তাহ। বাফুফেকে জানিয়েছে লেস্টার সিটি। মার্চ উইন্ডোতে যোগ দিচ্ছেন আরও 2 প্রবাসী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। নির্বাচনী প্রচারের খবর। বেলা 2টায় ইসিবি চত্বরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ নিচ্ছেন এবং আজকে তিনি তার ঢাকা 17 আসন, যেখান থেকে তিনি নির্বাচনী লড়াই করবেন, নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, সেই 17 আসনের ইসিবি চত্বর এলাকায় তিনি তার একটি পথসভায় অংশ নিয়ে তার আজকের দিনের কর্মসূচি শুরু করবেন। এখান থেকে তিনি আরও 6টি জায়গায় পথসভা করবেন, যেখানে নির্বাচনে তার ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি ইতিমধ্যে তারেক রহমান তার যে বিভিন্ন বিভাগে, অর্থাৎ ঢাকা ছাড়া সবগুলো বিভাগে কিন্তু তিনি নির্বাচনী জনসংযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি আজকে প্রথমবার বা আজকে তার এই আনুষ্ঠানিকভাবে রাজধানী ঢাকায়, অর্থাৎ ঢাকা বিভাগের যে জনসংযোগ বা নির্বাচনী প্রচারণা, সেটি আজকে শুরু হচ্ছে। ইসিবি চত্বরে যে পথসভা শুরু হচ্ছে এখান থেকে তিনি মিরপুর 12 নম্বরে একটি পথসভা করবেন এবং সেখান থেকে তিনি মিরপুর 10 নম্বরে তিনি আরেকটি পথসভা করবেন। সেখান থেকে মিরপুর 2 নম্বর, শ্যামলী, তারপর তেজগাঁ এবং সবশেষ বাড্ডা এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাবেন। এবং ইতিমধ্যে মানুষজন কিন্তু আসছেন এই পথসভাকে ঘিরে। আমরা বলে রাখতে চাই যে আসন 2011 আসন থেকে শুরু করে 11, 12, 13, 14, 15 এবং 16 সহ তার যে নিজের আসন, যে 17 আসন, সেই আসনেও কিন্তু আজকে তিনি পথসভা করছেন। 7টি যে আসনে মূলত তিনি পথসভায় অংশ নেবেন, যেখানে নেতাকর্মী তাদের ইশতেহারের বিষয়ে তিনি জানাবেন এবং জনগণকে সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান তিনি জানাবেন। যেই আহ্বান তিনি কিন্তু প্রতি সমাবেশে জনসংযোগে তিনি করেছিলেন। ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হচ্ছে, এলাকার মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি বেলা 2টায় এইখান থেকে পথসভা শুরু করবেন এই ইসিবি চত্বর থেকে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে আজকের দিনে রাজধানীতে বেশ কয়েকটি পথসভা তিনি করবেন, নির্বাচনী গণসংযোগ করবেন, তার সবশেষ খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এবারে যাব খেলার খবরে। আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোর গেলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। টি-20 বিশ্বকাপ চলমান থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কাটেনি শঙ্কার মেঘ। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এরপর থেকেই পিসিবিকে রাজি করাতে বহুমাত্রিক চেষ্টা করে আসছে আইসিসি, কিন্তু সরকারি সিদ্ধান্ত হওয়ায় বারবার অপারগতা প্রকাশ করেছেন মহসিন নাকভি। বাধ্য হয়ে এবার লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন আইসিসি কর্তারা। ভিডিও কলে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তার যুক্ত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ খেলতে পিসিবিকে রাজি করানোর জন্য বড় কোনো আর্থিক প্রস্তাব দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশকেও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আসতে পারে এই বৈঠক থেকে। বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপে আগ্রহ একেবারে হারিয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মোস্তাফিজ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করতে নারাজ এই ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থেকে উপভোগ করছেন নিজের অবসর। ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ কি তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি রিয়াদ।
জাতীয় দলে ১.৫ দশকের ক্যারিয়ার শেষে এখন অফুরন্ত সময় মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। ওই সময়টা বিজ্ঞাপনী কাজে লাগাচ্ছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। এমন অবসর বেশ উপভোগী করছেন রিয়াদ। নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও খেলাটা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। এটা এখনই বলা পসিবল না আমার পক্ষে। যেটা আমি বললাম যে আমি আমার লাইফটা এখন এনজয় করছি। আলহামদুলিল্লাহ 18 বছর আল্লাহর রহমতে আমি বাংলাদেশ দলের জন্য খেলার সৌভাগ্য হয়েছে এবং এখন ফ্যামিলি লাইফ, সাম আদার থিংস এবং some leagues, BPL, Premier League, and inshallah if I get opportunity in some franchise league, I'm gonna play inshallah. So I'm enjoying, alhamdulillah. শোরুম উদ্বোধনে যখন ব্যস্ত রিয়াদ, তখন পর্দা উঠল 10ম টি-20 বিশ্বকাপের। প্রথমবারের মতো যেখানে নেই বাংলাদেশ। নিজের দেশ না থাকায় আগ্রহ হারিয়ে ফেলেছেন এই ক্রিকেটার। তবে মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ার কষ্টটা কেমন তা ঠিকই বোঝেন সাবেক টাইগার অধিনায়ক। যেহেতু বাংলাদেশ নেই, আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে, টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট এবং আমি শিওর যে ক্রিকেটাররাও হয়তো এটা মিস করছে এবং আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে। বাট ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। বাট দিন শেষে অবশ্যই ইটস এ মেগা টুর্নামেন্ট এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি পার্ট অফ ইট। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এদিন মোস্তাফিজ ইস্যুতে রিয়াদের প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ্যম কর্মীরা। তবে বিষয়টা রাজনৈতিক বলেই সে প্রশ্ন এড়িয়ে গেছেন এই অলরাউন্ডার। তবে রাজনীতির মারপ্যাচে যে ক্রিকেটারদের ভুগতে হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন রিয়াদ। Since Mustafa is very chill about it, so but it's a এই জিনিসগুলো নিয়ে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং I hope BCB is really concerned about it. That's why they have arranged this particular tournament for the cricketers. বিসিবির নতুন সংযোজন অদম্য বাংলাদেশ টি-20 কাপে নাম নেই রিয়াদের। অবশ্য এ নিয়ে আক্ষেপও নেই। নতুনদের জন্য এমন আয়োজনে ক্রিকেট বোর্ডের প্রশংসা করলেন এই অলরাউন্ডার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ। ইনজুরির কারণে 6 সপ্তাহ লেস্টার তারকাকে থাকতে হবে বিশ্রামে। এরপর তার কন্ডিশন পর্যবেক্ষণ করে ক্লাব সিদ্ধান্ত দেবে কবে মাঠে ফিরবেন তিনি। ফলে শঙ্কা তৈরি হয়েছে মার্চে বাংলাদেশের হয়ে তার মাঠে নামা নিয়ে। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান ও নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েককে খেলাতে যাবতীয় কাজ গুছিয়ে এনেছে বাফুফে। হামজা চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে গুজব। তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কিংবা ক্র্যাচে ভর করে হেঁটে চলা যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা নেই বলে নিশ্চিত করেছে বাফুফে। কিন্তু তার ক্লাব বলছে ভিন্ন কথা। ইনজুরিতে পড়ায় অন্তত 6 সপ্তাহ লেস্টার সিটি তারকাকে থাকতে হবে বিশ্রামে। এরপরই যে তিনি মাঠে ফিরতে পারবেন সেখানেও নেই নিশ্চয়তা। রিকভারি ঠিকমতো না হলে হামজাকে নিয়ে কোনো ঝুঁকিই নেবে না দ্য ফক্সেস, যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আসছে মার্চ উইন্ডোতে। সোশ্যাল মিডিয়া যেটা আমরা ইতিমধ্যে প্রচারও করেছি, যেসব ছবিগুলো দেওয়া হয়েছে কিংবা যে নিউজ দেওয়া হচ্ছে দোজ আর নট ট্রু। অফিস থেকে যোগাযোগ করা হয়েছে ওনার সাথে, ইট ইজ ট্রু উনি ইনজুর্ড হয়েছেন এবং ওনাকে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে যে প্রাইমারিলি ওনাকে 6 সপ্তাহ রেস্ট দেওয়া হয়েছে। যেহেতু 6 উইকস রেস্ট দিয়েছে ডাক্তার, আফটার 3rd or 4th উইক আরেকটা রাউন্ড অফ টেস্ট কিংবা কিছু করবেন তারা, তারপর দে উইল এবল টু নো যে উনি কত তাড়াতাড়ি প্র্যাকটিসে ফিরতে পারে। এই ফিফা উইন্ডোতেই আরও 2 জন প্রবাসী ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে। সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান ও নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েককে জুন উইন্ডো টার্গেট করে কাজ করলেও তাদের মার্চেই খেলাতে চায় ফেডারেশন। ন্যাশনাল টিমের জন্য আমরা চেষ্টা করছি 2 জন প্লেয়ারের সাথে। লেটস সি ইনশাআল্লাহ, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড। আমাদের টিম মানে একদম ভালোভাবে কাজ করছে, ভালোভাবে ফলো আপ করছে। উই আর হোপিং টু গেট দেম। এখন সেটা কি মার্চ হবে নাকি আমি বলতে পারছি না, বাট উই আর ট্রাইং ফর মার্চ ইনশাআল্লাহ। হামজাকে নিয়ে ধোঁয়াশা থাকলেও কোনো শঙ্কা নেই সমিত সোমকে ঘিরে। শতভাগ ফিট আছেন এই মিডফিল্ডার। এছাড়াও কার্ড নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ফাহমেদুল ইসলাম। সমিত সোমের সাথে আমার পার্সোনাল লেভেলে যোগাযোগ হয়,
ফ্যামিলির সাথে খুব একটা যোগাযোগ হয় না, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে ওনারা নিয়মিত যোগাযোগ আছেন এবং আমি বিশ্বাস করি ওনারা সবাই ভালো অবস্থানে আছেন এবং ইনশাল্লাহ তাদেরকে আমরা ক্যাম্পে দেখব। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই যে ওনাদের কোনো অ্যাটলিস্ট ফিজিক্যাল কোনো ইস্যু হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি এ প্রবলেম ইনশাল্লাহ। এবং আমরা এটাও আশা করব যে হামজা চৌধুরী হয়তো এখন ইনজুর্ড আছেন, লেট আস সি 3 to 4 উইকস পর ওনার কী অবস্থা হয় রিকভারি ইনশাল্লাহ। আমরা তো অবশ্যই আশা করব ইনশাল্লাহ উনি যেন খেলতে পারেন আমাদের খেলায়। মার্চ উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, কিন্তু সেই ক্যাম্প কোথায় হবে তা এখনও নিশ্চিত করেনি বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। ইপিএলে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে 2-0 গোলে হারালো রেড ডেভিলস। লা লিগায় মায়োর্কার বিপক্ষে 3-0 ব্যবধানে জয় বার্সেলোনার। এবারে জানাবো অন্য খবর। রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে কথা বলছেন ব্যারিস্টার জাইমা রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সুযোগ সুবিধা থাকে কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। দেয়ার সাম কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যাবে না, মানে ইয়াং মেয়ে হয়তো বা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওইগুলাও আমাদের বার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে। সব পলিটিক্যাল পার্টিসদের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিংয়ের ব্যাপারে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিংয়ের ব্যাপারে, ফাইন্যান্সিংও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতিতে যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে একুইটি, এই কোয়ালিটি তো আমরা জানি সমান সমান। একুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসটাকে ঠিক করার জন্য আরও সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বুঝে যদি ফাইন্যান্সিং নারী নেতৃত্বে দেওয়া হয় তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা যে পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত বুঝতে আচ্ছা ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরনভাবে হয়ে এসেছে, কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্সটা কি, আমরা কেমন ধরনের দেশ চাই, ওই চিন্তা করে যদি ওই মানুষদের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটিস, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেব না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেকজনের এত বছর ধরে, বহু বছর ধরে, ওই কারণেই তো। সো ওই সুযোগটা বুঝতে হবে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আবার আরেকটা বড় জিনিস যেটা অ্যাগেন আই থিঙ্ক পলিটিক্যাল পার্টি শুড টেক মোর রেসপন্সিবিলিটি নারী নিরাপত্তার দিক থেকে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। যদি কোডস অফ কন্ডাক্টস থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে, দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে যদি কোনো নারী নেত্রী স্টুডেন্ট লিডার্সে কোনো কিছু হয় তাহলে ওরা ওদের মানে এই লিগাল নাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে ঠিক আছে ভিতরেও যদি কিছু হয় আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেবো না। এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং ইনভেস্টমেন্টটা আপনারা কয়েকজন বলেছেন, ইনভেস্টমেন্টটা বারবার শুধু একবার দুইবার একটু মানে দেখানোর জন্য করলে হবে না, আমাদের বারবার ইনভেস্ট করতে লাগবে। অ্যাগেন একুইটির ব্যাপারে যে বললাম বৈষম্যটা আছে এই জন্য আরও চেষ্টা করতে হবে, ইনভেস্ট করতে লাগবে। আপনার যে এত সুন্দরভাবে কথা বলেছেন আপনাদের সাথে মানে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায়, পলিটিক্যাল পার্টিস যদি একটু দে মোর ওপেন টু কোলাবোরেটিং উইথ সিভিল সোসাইটি উইথ ইন্টেলেকচুয়ালস, এত মানে মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ার্সদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ হয়তো গড়ে তুলতে পারবো। বিআইএসএস সম্মেলন কক্ষে কথা বলছেন ব্যারিস্টার জাইমা রহমান। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। বছরের প্রথম গোল পেলেন লিওনেল মেসি। তার দুর্দান্ত গোলে বার্সেলোনার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে দক্ষিণ আমেরিকা সফর করছে ইন্টার মায়ামি। তারই অংশ হিসেবে MLS চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে। ম্যাচের 31 মিনিটে লিওনেল মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। 10 মিনিট পর হুয়াও রোজাসের গোলে সমতায় ফেরে বার্সা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আবারও মেসি ম্যাজিক। তার অ্যাসিস্ট থেকে দলকে আবারও লিড এনে দেন বার্তেরেম। দ্বিতীয়ার্ধে মেসিকে উঠিয়ে নিয়ে সুয়ারেসকে মাঠে নামান মাসচেরানো। 87 মিনিটে 10 জনের দলে পরিণত হয় মায়ামি। এই সুযোগে দলকে সমতায় ফেরান থমাস মার্টিনেজ। ইকুয়েডরের বার্সেলোনার সঙ্গে 2-2 সমতায় ম্যাচ শেষ করে ইন্টার মায়ামি।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।